নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সকাল সকাল আপনাদের দাদা এই দেখুন কি মাছ নিয়ে এসছে, সোনা ভোলা মাছ নিয়ে এসছে। এই পপি কিচেনে প্রথম এলো এই মাছ। আজকে কেটে রান্না করব, সোনালি কালারের দেখতে, এই জন্য এই ভোলা মাছের নাম সোনা ভোলা মাছ। ওকে খুব খেতেও ভালো লাগে। সোনা ভোলা মাছ কেটে ঝাল ঝাল করে রান্না করব, আর তার সঙ্গে থাকবে এই যে কাঁঠাল বীজের ভর্তা। দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে। তাহলে এই সোনা দিয়েই তো ময়না হয়ে যাবে। অনেক রকম ভোলা মাছ পপি কিচেনে রান্না হয়েছে, কিন্তু এই ভোলা মাছের জাত আলাদা। লেজের দিকে এই যে একটা সুর হলুদ রঙের বেরিয়ে গেছে, দেখো প্রত্যেকটাই আছে এরকম। জাত আলাদা হবে, নিয়ে হচ্ছে সোনা ভোলা। আজকে এই ভোলা মাছগুলো একদম গোটা গোটা রান্না করব। তোমরা 2 পিস 3 পিস 4 পিস করে খাবে। মা কাঁঠাল বীজগুলো কেটে নাও, আমি আর দিদি মাছ বেছে নিই। হ্যাঁ, অনেক মাছ, 2 কিলো হয়ে যাবে। এই দেখো মাছগুলো, দেখো কই মাছের মতো কাঁটাগুলো, যেন কই মাছের মতো কতকটা দেখতে, কিন্তু গায়ে এই যে সোনালি কালারের আছে, ওই জন্যই কি সোনা মাছ। সোনা ভোলা। সত্যি কাঁটাগুলো দেখো কিরকম লম্বা লম্বা। আঙুলে গেঁথে গেলে একদম রক্ত বেরিয়ে যাবে। আজকে এই মাছকে একটু পেঁয়াজ দিয়ে বেশি করে রান্না করবে, গ্রেভি করে, আর ঝাল দেবো। ঝাল দেবে একটু কড়া করে। আজকে পরি কি করছে? পরি আজকে ঘুমোচ্ছে। সেরকম হলে উঠে পড়লে মাছ বেছেই আমাকে দৌড় দিতে হবে, মাকে রান্না করতে হবে। সকালবেলাটা একটু ঘুমিয়ে নেয়, তারপরে সারাক্ষণ জেগে থাকে। মাছের পেট কাটতে হয়নি, কানকটা ফেলে দিলেই তারপর টানলেই সব বেরিয়ে আসে। এই কাঁঠাল বিচে ভর্তা খেতে খুব ভালো লাগে। আজকে দুটো রান্না কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এই সময় প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি কাঁঠাল আসে, আর কাঁঠাল আসলে কাঁঠালের বীজ থাকবে বাড়িতে, এভাবে ভর্তা করে খাবেন। এরকম ভাবে চেলা করে এই খোলাগুলো ফেলে দিতে হয়। যখন এই কাঁঠাল বিচাটা এরকম অনেক কিছু তো রান্না হয়, ভর্তা হয়, আর এমনি কাঁঠাল বিচা আলু দিয়ে তরকারি হয়, চিংড়ি মাছ দিয়ে। যখন রান্না করবে, কাঁঠাল খাওয়ার পর 2-3 দিন রোদে দিয়ে শুকনো করে তারপরে এরকম রান্না করবে। তাহলে এই যে সাদাগুলো খোসাগুলো ভালো ছাড়াতে হয়, এগুলো ভালো ছাড়ানো হয়ে যায়। দেখতে দেখতে সব মাছ তো কাটা হয়ে গেল। এই মাছ ধুতেও বেশ সময় লাগবে। আমি আর দিদি দুজনে মিলে মাছ ধুবো, আর মা এদিকে উনুন জ্বেলে দিবে। তাড়াতাড়ি হয়ে যাবে। মেঘ করে পেছন দিকে অন্ধকার হয়ে এসছে। তোমরা তাহলে মাছটা ধুয়ে নিয়ে আসো, আর আমি উনুনটা জ্বেলে দিই। জ্বেলে দাও। চলো দিদি এগুলো নিয়ে আসা। আজকে প্রচুর হাওয়া, উনুন জ্বালতে যা কষ্ট হবে না। জল কাঁঠাল বিচেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি তো কড়াতে সিদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারো। কেটে ধুয়ে রাখা কাঁঠাল বিচে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। বাবা, মায়ের যে উনুন জ্বলে গেছে। হ্যাঁ, কাঁঠাল বিচে সিদ্ধ হয়ে গেল, এবার ঢালার মতো হয়ে গেছে। এই তো আমি মশলা করে দেবো। ঢেলে ফেলো। এই যে কাঁঠাল বিচে সেদ্ধ করতে কষ বেরিয়েছে, জলটা কিরকম কালো হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দেব। যখন আপনারা বাজার থেকে বরফের মাছ কিনে নিয়ে আসবেন, বাড়িতে কম করে মাছে লবণ দেবেন। দোকানদাররা মাছ ভালো থাকবে বলে আগে থেকে লবণ মাখিয়ে রাখে। বেশি লবণ দিলে আবার মাছটাই পুরো নুন হয়ে যাবে। নুন হয়ে যাবে। ওদের কাছে তো এখন একটা করে লোকই চাই, সে আবার উপর হয়ে যায়, উপর হয়ে চাচা করে কাঁদে। আমারও সময় লাগবে এতগুলো মাছ ভাজতে।
এই আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজও দিয়ে দেবো, একসঙ্গে বেটে নেবো। পেঁয়াজ শুধু সোনা ভোলা না, বরফের যে কোনো মাছ নিয়ে আসলে একটু বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলে মাছগুলো ভাজবে একবারে ভালো করে। মানুষের মতো মাছেরও কত রকম নাম, হ্যাঁ, মধু ভোলা, কই ভোলা, সোনা ভোলা, ভোলা, ভেটকি ভোলা, বাবা কত তার একই প্রজাতি, শুধু দেখতে আলাদা হ্যাঁ। মাছগুলো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো বেশ লাল লাল করে কড়া করে ভাজবো। একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। গোটা জিরে, শুকনো লঙ্কা, এই ভোলা মাছ একসঙ্গে ঝাঁক বেঁধে থাকে, সেই জন্য যখন এই ভোলা মাছ পড়ে একসঙ্গে অনেক পাওয়া যায়। আর তখন সব সময় সব বিক্রি হয়, দোকানদাররা ওই করে বরফে নুন দিয়ে জারি রেখে দেয়, ঝাঁক বেঁধে ঘুরে। হ্যাঁ। নদীতেও পাওয়া যায়, আমাদের এখানে রূপনারায়ণ নদীতে, সমুদ্রে বেশি পাওয়া যায়। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল। ভোলা মাছ রান্নার জন্য এখানে আমি ছোট এলাচ আর দারুচিনি ফোড়নে দেব, লবঙ্গ দেব না। আর দেব তেজপাতা। ফোড়ন তো হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। টমেটোর গেট করে নেব। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি জিরে শুকনো লঙ্কা বাটা আর বাদ বাকি মশলা সব দিয়ে দেবো। জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর দেবো লবণ। দিদি দাও, গ্রেট করে রাখা টমেটো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি এইভাবে কষতে থাকবো। তেল তো খুব ভালো করে ছেড়ে গেছে, এবার জল দেবো। ও দিদি, তুমি আর বসে থেকে লাভ নেই, দেখো একবারে জল এলো বলে এগুলো বাটা শুরু করে দাও। ভেজে রাখা মাছ, ভোলা মাছ কিন্তু একটু গ্রেভি গ্রেভি করে রান্না করতে হয়, ঝোল করলে খেতে ভালো লাগে। গ্রেভিতে দেওয়ার পর মাছগুলো বেশিক্ষণ ফোটালে সব মাছ ভেঙে যাবে, তাই হালকা করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। আর ওদিকে ঝড় উঠে গেছে, বৃষ্টি শুরু হবে। কাঁঠাল বীজের ভর্তা তৈরির জন্য কাঁঠাল বীজ তো আগে থেকে সেদ্ধ করে রাখা আছে। শুকনো কড়াতে আমি শুকনো লঙ্কাগুলো হালকা করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা, এই দেখুন লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে সিলেতে দিয়ে দেব। হাত সরা দিদি, শুকনো লঙ্কাগুলো বেটে দিবে। সরষের তেল, রান্না করতে করতে বৃষ্টি চলে এলো। এই গরম তেলে আমি দিয়ে দেব রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর দেব রসুন। আজকে তো কাঁঠাল বীজ ভর্তা করছি, ভর্তা খেতে ভালো লাগে। আর কাঁঠাল বীজের সন্দেশ আছে করা, পপি কিচেনে চাইলে আপনারা দেখতে পারেন। সন্দেশের রেসিপিটা দারুণ, খেতে হেভি লাগে। দিদি ভুলে গেছে না মনে আছে? আমার তো মনে নেই, অনেক দিন আগে করছিলাম। রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, শিলে দিয়ে দেব। একসঙ্গে আর একবার ভালো করে বেটে দিবে।
একদম ভর্তা রেডি হয়ে যাবে। আর ওদিকে পরি উঠে পড়ছে, কান্না শোনা যাচ্ছে। তাড়াতাড়ি বেটে ফেলো, তারপরে খাওয়া দাওয়া তেল হবে। দিয়ে একটু মাখিয়ে ফেললেই হ্যাঁ, একটু তেল আর একটু নুন দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এই কাঁঠাল বিচে পুড়িয়ে এরকমভাবে ভর্তা করলেও ভালো লাগে, আবার এরকমভাবে জলে সেদ্ধ করে নিয়ে ভর্তা করলেও ভালো লাগে। আপনাদের পছন্দ মতো আপনারা পুড়িয়েও করতে পারেন, সেদ্ধ করেও করতে পারেন। আমরা আজকে পুড়িয়ে খাবো নি বলে ওই জন্য আজকে পোড়া খেতে নেই। সর্ষের তেল, লবণ, এবার ভালো করে মেখে নেবো। হুম, পুরো আলু ভাতের মতো মাখানো হয়ে যাচ্ছে দেখো। মাখছো এখন? ঠিক মনে হচ্ছে যেন সেই ওল ভাতে যেমন মাখালে যেমন হয়, ঠিক সেরকম। তুমি এখন মাখাচ্ছো, জিভ দিয়ে জল এসে যাচ্ছে। মাছ এবার একটু করে রেখে দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে। ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। কত যত্ন সহকারে খাওয়া হবে। কাঁঠাল বীজের ভর্তা তৈরি করতে গেলে আপনারা কিন্তু একটুকু জল দেবেন না, জল দিলে আসল স্বাদ পাওয়া যাবে না। ওপর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেওয়া হলো, শুকনো হবে না, জিনিসটা বেশ একদম সুন্দর থাকবে। আর ভাত দিয়ে যখন খাওয়া হবে তখন দুর্দান্ত লাগবে। বৌমা রান্না করতে করতে তো পরি উঠে পড়েছে, কাঁদে বৌমা খাতে গেছে, আমরা নিয়ে খেতে বসে পড়েছি। বৌমা আসবে একটু পরে। দিয়ে দাও ভর্তা আগে, কাঁঠাল বিচের ভর্তা। কাঁঠাল বীজের ভর্তা তো খাইনি কোনোদিন, আজকে দেখি খেয়ে দেখি। কোথা তো ভাতে ভাতে দাও। আজকে দুটো করে ভোলা মাছ খাও। পুরো ওল ভাতের মতো দেখতে লাগছে। দারুণ লাগছে তো খেতে। এটা কি কাঁঠাল বিচার ভর্তা? খেয়ে দেখো না, হেভি লাগছে। ভালো লাগছে। বাবা আমাকে বাদ দিয়েই সবাই বসে পড়ছে, পরি উঠে পড়ছিল, ওকে খাওয়াচ্ছিলাম, ওই করে আমার আসতে দেরি হয়ে গেল। কেমন হয়েছে বলো রান্না? রান্না খুব ভালো। অফিসি তুমি ওইটা কি খাচ্ছ বলো? ওইটা বিচার ভর্তা। এক কাঁঠাল বীজের ভর্তা। ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। 2 পিস করে আবার আজকে মাছ নিচ্ছে। আজকে সব সোনা ভোলা পিসি, নামও যেমন সুন্দর, পিসি। খেতেও তেমন সুন্দর। আজকে তুমি সোনা হয়ে যাবে। সোনা সোনা ভোলা খেয়ে। এই যে সোনা ভোলা, যেমন স্বাদ হয়েছে তেমন রান্নাটাও হয়েছে। ভোলা মাছের চপ হয়, ভোলার চপ। এই মাছের তো কাঁটা কম, এক বেসন কাঁটা, দিয়ে ভাজাও হ্যাঁ। হয় তো। ভোলা মাছের চপ খেতে দারুণ লাগে, একদিন করবো বর্ষাকালে। কাঁঠাল বীজের রান্না কি কি জানো পিসি? আজকে আমি ভর্তা করছি, পরের দিন পিসি বলবে কাঁঠাল বীজ অনেক ঘরে রাখা আছে, অন্য রান্না করব। বলো তুমি কি রান্না জানো কাঁঠাল বীজের? কাঁঠাল বিচার, পাকা কুমড়া দিয়া, আলু দিয়া চচ্চড়ি, চচ্চড়ি, ফাঁকা কুমড়ো দিয়ে, ওই যাই ঘরে লোটে ডাঁটা দিয়েও ভালো লাগে। লোটে ডাঁটা অনেক রকম দিয়া। রান্না করে। হয়। মাছটা কি সুন্দর কোষ ছেড়ে যাচ্ছে দেখছো? হ্যাঁ, তবু কিন্তু খুব বড় বড় নয়। ভোলা মাছের স্বাদই আলাদা। আমাদের ঘরে এখনো বড় একটা কাঁঠাল রাখা আছে, কত কাঁঠালের বীজ বেরোবে বলো তো? দমকা খাবে। সব নতুন নতুন ডাল রান্না করবো। করবে, নতুন নতুন রান্না করবে কাঁঠাল বিচি। কাঁঠাল বীজের ডাল করব, মুগের ডাল। আমাকে চারটি দেবে, আমি পোড়া করে খাবো। ও মাছটা কি সুন্দর লাগছে। ভোলা মাছের ঝাল দেওয়া, আবার কাঁঠাল বিচার ভর্তা। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।